الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আজকে সূরা ইয়াসিনের শুরু থেকে কয়েকটি আয়াতের আলোকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি তিনি যেন কিছু কথা বলার এবং আমাদের সকলকে এ আয়াতের আলোকে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন এই আয়াতটি হলো হরুফে মুকাত্তাআত এই আয়াতটির অর্থ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন এ ধরনের হরুফে মুকাত্তাআত কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে রয়েছে যেমন সূরা বাকারার শুরুতে রয়েছে আলিফ লাম মিম আবার সূরা আলে ইমরানের শুরুতে রয়েছে আলিফ লাম মিম সূরা ইব্রাহিমের শুরুতে রয়েছে আলিফ লাম রা আবার কোন সূরার শুরুতে রয়েছে আলিফ লাম মিম সাদ আবার কোন সূরার শুরুতে রয়েছে তাসিন মিম আবার রয়েছে তাহা আবার সূরা মারিয়ামের শুরুতে রয়েছে কাফ হা ইয়া আইন সাদ এগুলির অর্থ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন এরপরে দ্বিতীয় যে আয়াতটি সূরা ইয়াসিনের তা হলো ওয়াল কুরআনিল হাকীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল কুরআনিল হাকীম এবং আমি শপথ করছি কোরআনে হাকিমের কোরআনকে আল্লাহ তাআলা হাকিম বলেছেন অর্থাৎ হাকিম হলো যিনি হুকুম করেন কোরআন মানুষের হালাল হারাম মানুষের সঠিক পথ কোনটি এটি দেখিয়ে দেয় কোরআন মানুষকে হুকুম করে কোরআন মানুষকে নির্দেশ করে এই কোরআনের ভিতর রয়েছে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশগুলি করেছেন
সেগুলি যে কিতাবের ভিতর রয়েছে সেই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। কোরআনকে আল্লাহ তাআলা কোথাও কোরআনুল কারীম বলেছেন, কোথাও কোরআন মাজিদ বলেছেন, আবার কোথাও কোরআনে হাকিম বলেছেন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন ওয়াল কুরআনিল হাকিম, শপথ কোরআনে হাকিমের। আবার হাকিম শব্দের এক অর্থ হলো বিজ্ঞানময় কোরআন, শপথ বিজ্ঞানময় কিতাবের। এই কোরআনটা হলো একটা বিজ্ঞানময়, এটা জ্ঞানে পূর্ণ একটি কিতাব। এখানে জ্ঞানের কোনো ত্রুটি নেই, এখানে পরিপূর্ণ জ্ঞান রয়েছে এই কোরআনে হাকিমের মধ্যে। এরপরে ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রাসূলদের একজন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের শপথ করে বলছেন যে হে নবী আপনি নিশ্চয়ই রাসূলদের একজন। এ কথা বলার কারণ কি? কারণ হলো এই আয়াতটি তখন নাজিল হচ্ছিল আয়াতগুলি যেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব হতাশ হচ্ছিলেন, খুব চিন্তিত হচ্ছিলেন, যখন তিনি মক্কার মুশরিকদেরকে দাওয়াত দিচ্ছিলেন, কাফিরদেরকে দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত সুন্দরভাবে আল্লাহর কথাগুলি তাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন। কিন্তু অবস্থা কি হলো? তারা শুধুমাত্র কিছু গরিব, দুর্বল আর ধনীদের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমের অল্প কিছু মানুষ ছাড়া বেশিরভাগ মানুষই নবীজির কথাকে অস্বীকার করতে লাগলো, ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। তখন তিনি হতাশ হচ্ছিলেন। কেউ তাকে পাগল বলছিল, কেউ তাকে জাদুকর বলছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন হে নবী আমি কোরআনে হাকিমের শপথ করে বলছি ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলদের একজন। ওরা বলছে আপনি জাদুকর, ওরা বলছে আপনি কবি, ওরা বলছে আপনি গণক, ওরা বলছে আপনি পাগল, ওরা বলছে আপনি মিথ্যুক, কিন্তু আমি আল্লাহ বলছি আপনি রাসূলদের একজন। কথা কি তাদের কথা সত্য হবে না আল্লাহর কথা সত্য হবে? দুনিয়ার সবাই যদি অস্বীকার করে কিছু আসে যায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন হে রাসূল আপনি রাসূলদের একজন। আমি কোরআনে হাকিমের শপথ করে বলছি, আমি কসম করে বলছি। আলা সিরাতিম মুস্তাকিম, ৪ নম্বর আয়াত সূরা ইয়াসিন। আর আপনি নিশ্চয়ই সঠিক সরল পথের উপরে আপনি রয়েছেন, আপনি নিশ্চয়ই সঠিক পথের উপরে আপনি রয়েছেন, সরল পথের উপরে আপনি রয়েছেন। তানজিলাল আজিজির রহিম, তানজিলাল, আর এই কিতাব অবতীর্ণ হয়েছে আজিজির রহিম, এই মহাগ্রন্থ আল কোরআন যিনি অবতীর্ণ করছেন আপনার প্রতি তিনি হলেন আজিজির রহিম, তিনি পরাক্রমশালী এবং অতি দয়ালু। আজিজ মানে হলো যিনি পরাক্রমশালী অর্থাৎ মহাশক্তিশালী, যিনি যা করেন কেউ সেটা প্রতিকার কেউ করতে পারে না, কেউ প্রতিহত করতে পারে না, ঠেকাতে কেউ পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন তিনি যদি ভূমিকম্প দেন, মাত্র 12 সেকেন্ডের একটি ভূমিকম্প দিয়েছেন, কোথাও দালান কেঁপেছে, কোথাও দালান ভেঙে পড়েছে, কোথাও রাস্তার ভেঙে গিয়েছে, কোথাও ব্রিজ ভেঙে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এটাকে 5 মিনিট বা আরও বেশি সময় যদি তিনি স্থায়ী করে রাখতেন তাহলে মানুষের অবস্থা কী হতো? আল্লাহ পাক যদি ভূমিকম্প দেন, পৃথিবীর মানুষ এটা কি ঠেকাতে পারে, কেউ প্রতিহত করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখন রোদ দিয়েছেন, কে আছে যে এখন এই রোদকে সরিয়ে দিয়ে এখানে বৃষ্টি এনে দিবে? কে আছে তিনি এখান থেকে দিনকে সরিয়ে রাত এনে দিবে? তাই তিনি হলেন আজিজ, তিনি হলেন পরাক্রমশালী, তিনি যা করেন কেউ সেটাকে প্রতিহত করতে পারে না, প্রতিকার করতে পারে না, ঠেকাতে কেউ পারে না। আর তিনি হলেন রহিম, তিনি শুধু শক্তিশালী নয়, তিনি বরং তিনি দয়ালু, তিনি দয়ালু।
তিনি মুমিনদের জন্য কিয়ামতের ময়দানে দয়ালু হবেন, আর দুনিয়ায় তিনি রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন সূরা ইয়াসিন 5 নম্বর আয়াত, তানজিলাল আজিজির রহিম, এই কিতাব অবতীর্ণ হয়েছে যার পক্ষ থেকে তিনি হলেন আজিজির রহিম, পরাক্রমশালী ও দয়ালু। সূরা ইয়াসিন 6 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, আপনি সতর্ক করুন, আপনি সতর্ক করুন এমন এক জাতিকে যাদেরকে পূর্বে সতর্ক করা হয়নি, যারা ছিল গাফিল, ইতপূর্বে তাদের বাপ দাদাকে কেউ সতর্ক করেনি। কারণ মক্কাবাসীদের প্রতি বহুদিন ধরে কোনো দাওয়াতের কাজ বন্ধ ছিল, বহুদিন ধরে মক্কাবাসীদেরকে বহুদিন ধরে কোনো দিন ইসলামের দাওয়াত দেওয়া হয় নাই, তাই তারা গাফিল হয়ে গিয়েছিল, উদাসীন হয়ে গিয়েছিল। তারা আল্লাহ পাকের ইবাদত বাদ দিয়ে তারা মূর্তি পূজা করতে আরম্ভ করেছিল, শয়তানের দেখানো পথ তারা অনুসরণ করছিল। এমনকি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠতম মসজিদ, সেই ঘরের ভিতরেও তারা একটি দুইটি নয় 360টি মূর্তি তারা সেখানে ঢুকিয়েছিল। এমন কোনো অপকর্ম ছিল না যে তারা করতো না। তাদের কন্যা সন্তান হলে এটাকে তারা অপমান মনে করত, কন্যা সন্তান দিয়ে ভবিষ্যতে কোনো কাজ হবে না তাদের, তাই এই কন্যা সন্তানকে তারা জীবিত অবস্থায় তারা মাটির নিচে পুঁতে ফেলত। নাউজুবিল্লাহ। যে স্ত্রী বারবার কন্যা সন্তান জন্ম দিত, সেই স্ত্রীকেও হত্যা করত। এভাবে তারা নির্যাতন করত, জাহিলি যুগে পরিণত হয়ে গিয়েছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, হে নবী আপনি তাদেরকে সতর্ক করুন যাদেরকে পূর্বে সতর্ক করা হয়নি, তারা গাফিল হয়ে গিয়েছে, উদাসীন হয়ে গিয়েছে, গাফিল হয়ে গিয়েছে, অতএব তাদেরকে আপনি সতর্ক করুন। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, আল্লাহ পাক বলেন তাদের অধিকাংশের বিরুদ্ধে আল্লাহর সিদ্ধান্ত সত্য হয়ে গিয়েছে, তারা ঈমান আনবে না। অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে সিদ্ধান্ত করে ফেলেছেন তাদের জন্য যে তাদের ঈমান তাদের নসিব হবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দাওয়াত দিচ্ছিলেন, আর তারা দাওয়াতকে প্রত্যাখ্যান করছিল। আবু জাহেল নবীজির সামনে এসে একবার 6খানা পাথর মুঠের মধ্যে নিয়ে এসে বলতেছে, ভাতিজা আজকে যদি বলতে পারো আমার মুঠের মধ্যে কি আছে, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি তো তিনি জানেন না, চিন্তায় পড়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে দিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আবু জাহেলের মুঠের ভিতরে 6খানা পাথর আছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন, তখন আবু জাহেল হেসে উড়িয়ে দিল আর বলল, ভাতিজা এতদিন মনে করতাম তুমি একজন সাধারণ জাদুকর, আজকে বুঝলাম তুমি সমস্ত জাদুকরদের লিডার। নাউজুবিল্লাহ। আবার একদিন এসে বলতেছে, ভাতিজা এই যে একটা খেজুর নিয়ে আসলাম, এই খেজুর দিয়ে যদি তুমি এখান থেকে এখনই যদি তুমি গাছ বানাই দিতে পারো, তাহলে এখনই যদি তুমি গাছ বানাই দিতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব। অথচ সেই খেজুরের ভিতরে কোনো কি ছিল না, বিচি ছিল না। বিচি ছাড়া খেজুরি গাছ হয়? কিন্তু আল্লাহ ইচ্ছা করলে পারেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, আল্লাহ পাক কোন বললে সাথে সাথে সেটি হয়ে যায়। আল্লাহ পাক ওই খেজুরকে গাছ হতে বললেন। গাছ ভাবল, আল্লাহ তো আমাকে গাছ হতে বলেছেন, কতটুকু হতে বলেছেন এটা তো আর বলেন নাই, তাই আমার শক্তি যতটুক আমি ততটুকুই হয়ে যাই। গাছ বড় হয়ে সাথে সাথে গাছে খেজুর পরিপক্ক হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার সেই খেজুর আবু জাহেলকে খাওয়াইয়াও দিলেন নবীজি,
আর সেই খেজুরের ভিতরে আবু জাহেলের খেজুরে যেরকম বিচি ছিল না, সেই খেজুরেও বিচি ছিল না। এবার আবু জাহেল কয় কি হবে না, তুমি এরকমের খেজুর বানাইছো যে খেজুরে বিচি নাই, আমি মুসলমান হব না। তাহলে দেখেন তার আসলে তার দিন ইসলাম গ্রহণ করার, সত্য পথ গ্রহণ করার কোনো আগ্রহ তার নেই। আল্লাহ পাক এই জন্য বলেন যে আমি তাদের বিরুদ্ধে, আমি তাদের জন্য আমি সিদ্ধান্ত করে ফেলেছি যে জাহান্নাম তাদের জন্য অবধারিত হয়ে গেছে, এটা আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গিয়েছে, অতএব তারা ঈমান আনবে না। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। তাদের গলায়, আল্লাহ পাক বলেন তাদের গলায় যেন একটা চিবুক রয়েছে, তারা ফলে উঁচু হয়ে তারা তাকাতে পারে না। অর্থাৎ এইভাবে মনে করুন, এইভাবে কাউকে বাধা রয়েছে, সে যেরকমের উঁচু হয়ে তাকাতে পারে না, আল্লাহ পাকের রহমত সে দেখতে পারে না। ঠিক আবু জাহেলের অবস্থাও তাই, তার অহংকার আর তার গৌরবের কারণে সে সত্যকে সে দেখতে পারে না। আজকেও অনেক মুসলমান দেখবেন কোরআনের কথা শুনে, ইসলামের কথা শুনে, আল্লাহ পাকের আযাব দেখে, ভূমিকম্প দেখে, বিভিন্ন রোগ ব্যাধি আল্লাহ পাক তাকে পাঠিয়ে তাকে সতর্ক করার জন্য আল্লাহ পাক তাকে সতর্ক করেন, সাবধান করেন, বিপদ দেন, কিন্তু সে কোনো কিছুতেই সে সতর্ক হয় না। তার কারণ তার গলার ভিতরে, গলায় এখানে চিবুক রয়েছে, যার কারণে সে সত্যকে দেখতে পারে না, সত্যকে মাথা উঁচু করে সে তাকাতে পারে না, দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। তাদের সামনে যেমন দেয়াল রয়েছে, পিছনেও দেয়াল রয়েছে। অর্থাৎ একজন মানুষের সামনে যদি দেয়াল থাকে, পিছনে দেয়াল থাকে, সে যেরকমের আটকা থাকে, বন্দী থাকে, কিছুই সে দেখতে পায় না। ঠিক তাদের অবস্থাও এরকম, আবু জাহেল, আবুল আহাবের অবস্থাও এরকম। নবীজি দাওয়াত দিতেন মানুষদেরকে, আবুল আহাব যে বলতো, পিছিয়ে বলতো এই মুহাম্মদ যে কথা বলেছে এই কথা তোমরা শুনবো না, খবরদার, সে কিন্তু জাদুকর, নাউজুবিল্লাহ, এভাবে বলে আসতো। আর নবীজি খুব কষ্ট পেতেন যে আমি মানুষকে দাওয়াত দিয়ে আসতেছি আর সে এরকমের সর্বনাশ করে দিচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে নবী, তাদেরকে আপনি দাওয়াত দেন আর তাদেরকে আপনি দাওয়াত না দেন, তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। একথা বলার কারণ হলো নবীজিকে আল্লাহ দাওয়াত দিতে নিষেধ করছেন না, বরং নবীজি যেন কষ্ট না পান, দাওয়াত দেওয়ার পরে তারা যে ঈমান গ্রহণ করছে না, নবীজি যেন হতাশ না হন। এই জন্য আল্লাহ পাক এই কথাগুলি নবীজিকে বলছেন যে হে নবী, আপনি হতাশ হয়েন না, হেদায়েতের মালিক আমি রব্বুল আলামিন, যার হেদায়েত গ্রহণ করার ইচ্ছা নেই আমি তাকে জোর করে হেদায়েত দিই না, আমার এত কোনো দায় ঠাকি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আপনি দাওয়াত দেন আর না দেন, তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। আল্লাহ পাকের বলেন ইন্নামা তুনদিরু মানিত্তাবা'আদ যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। আপনি তাদেরকে সতর্ক করুন যারা খাশিয়ার রহমান বিল গায়ব, যারা অদেখা আল্লাহকে বিশ্বাস করেছে, না দেখে আল্লাহকে ভয় করেছে, তাদেরকে আপনি সতর্ক করুন। তাদেরকে সতর্ক করলে কাজ হবে। এদের পিছনে আপনার এত সময় ব্যয় করে লাভ নাই আর এত হতাশ হয়ে লাভ নাই, বরং যারা আল্লাহকে ভয় করে না দেখেও তাদেরকে আপনি সতর্ক করুন। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আর তাদেরকে আপনি সম্মানিত, তাদেরকে আপনি অনেক বড় পুরস্কারে আপনি তাদেরকে সুসংবাদ দিন, জান্নাতের সুসংবাদ আপনি তাদেরকে দিন। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সকল কাফেরেরা আর যারা দুনিয়ায় ভালো মানুষ তারাও, যারা যা করেছে দুনিয়ায়, আল্লাহ বলেন আমি সবগুলিকে রেকর্ড করছি, আমি সবগুলিকে রেকর্ড করছি, স্পষ্টভাবে আমি সব কিছুকে রেকর্ড করছি, সব কিছু আমার কাছে লিপিবদ্ধ রয়েছে, যা কিছু তারা দুনিয়ায় রেখে আসতেছে। আপনি ভালো কিছু যা কিছু করবেন এগুলি আপনার রেকর্ড হচ্ছে, আল্লাহ পাকের কাছে সংরক্ষিত হচ্ছে। আর আপনি যদি খারাপ কিছু এই দুনিয়ায় রেখে যান সেটিও আপনার এটা রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক এগুলোকে
সংরক্ষণ করছেন। সুতরাং দুনিয়ায় আমরা এমন কিছু রেখে যাওয়ার চেষ্টা করি যেগুলি আমাদের মৃত্যুর পরেও আমাদের কাজে আসবে। নেক সন্তান, ভালো কিছু দুনিয়ায় রেখে যাওয়ার চেষ্টা করি যেটা আমাদের মৃত্যুর পরেও আমাদের কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আজকে যে সূরা ইয়াসিনের প্রথম থেকে 12 নম্বর আয়াতের আলোকে আমি সংক্ষিপ্তভাবে শুধুমাত্র মূল পয়েন্টগুলি বলার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে